আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শাহবাগীরা রাজপথ দখল করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করেছে। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। সম্প্রতি গতকাল থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গা জুড়েই একটি বিষয় আলোচনার শীর্ষে। শাহবাগীরা যারা আন্দোলন করছে এরা কারা? এরা প্রকাশ্যে ধূমপান করে প্রতিবাদ জানাচ্ছে। বর্তমানে এদের এই আন্দোলন আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা শাহবাগী বলে খ্যাত তারাই নাকি এই রাজপথে আন্দোলন করছে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষেধ করার কারণে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি এমন ভুল বলেছে যে তার বিরুদ্ধে এভাবে রাজপথে নেমে তার কুশপুত্তলিকা পোড়াতে হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে প্রকাশ্যে ধূমপান করা যাবে না। এটা তো কোনো ভুল কিছু বলিনি। নারীরা যদি প্রকাশ্যে ধূমপান করে তাহলে সমাজে বিগড়ে যাবে। সমাজটা কোথায় চলে যাবে, কোথায় যে ঠেকবে, কি হবে, এটা কেউ চিন্তা ভাবনা করে না। এরা যারা রাজপথে আন্দোলন করছে এদের ছবি ফুটেছে যা দেখা যাচ্ছে, এরা কোনটা ছেলে কোনটা মেয়ে সেটাই বোঝা বড় দায়। এদের এই উদ্ভটা কথার মাঝে বোঝা যাচ্ছে এদের পিছনে স্বৈরাচারের দোসররা কলকাঠি নাড়ছে। এদেরকে অবশ্যই টাকা দিয়ে রাজপথে নামিয়েছে। রাজপথে নেমে নৈরাজ্য করাই এদের মূল টার্গেট। স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পুড়িয়ে তারা প্রমাণ করে দিয়েছে এরা কেউ ভালো কিছু চাইছে না। এরা চাইছে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক। এরা প্রকাশ্যে ধূমপান করছে, এরা প্রতিবাদ করতে এসে সেখানে ধূমপান করছে। এরা যে ধূমপান করছে, ধূমপানের আড়ালে এরা যে মাদক সরবরাহ করছে না এর কি গ্যারান্টি আছে? এরা যে ধূমপানের আড়ালে নেশা করছে না তার কোনো গ্যারান্টি আছে? এরা প্রকাশ্যে মেয়ে মানুষ হয়েও প্রকাশ্যে এরা সিগারেট খাচ্ছে, এরা মাদকের মতন ভয়াবহতার সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এরা বিভিন্ন বারে যাচ্ছে। কেন? ছেলে মেয়ে যারা গ্রাম থেকে শহর অঞ্চলে পড়ালেখা করতে গেছে এরা কেউই বিড়ি সিগারেট এবং আনন্দ ফুর্তির জন্য যায়নি। শুধুমাত্র ওই জায়গার কিছু স্থানীয় বড়লোকের নাতিপুতিরা আছে, তাদের টাকা খরচ করার জায়গা নেই, তাই বিভিন্ন সময় মদ মাস্তি আমোদ পার্টিতেই তারা মেতে থাকে। এদের চেহারা চুলের কাঠিং পোশাক আশাকে দেখে তাই মনে হচ্ছে এরা সেই বড় লোকের নাতিপুতিগুলোই। এরা রাজপথে নেমে এরা নিজেরা ভাইরাল হওয়ার চেষ্টা করছে। বিড়ি সিগারেটে খাইয়ে ক্যামেরার সামনে এরা প্রতিবাদ জানাচ্ছে। তাহলে একবার চিন্তা করুন এরা কত বড় ভালো মানুষ যে প্রতিবাদের নামে তারা কিভাবে নৈরাজ্য করছে। এই শাহবাগীদের যদি এখন নিয়ন্ত্রণ করা না যায় এরা একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বর্তমান সরকার মানবিক সরকার, এই মানবিক সরকারের সুযোগে নিয়ে এই শাহবাগীরা বিভিন্ন বিশৃঙ্খলা করছে। এক পক্ষ এখানে এক পক্ষ ওখানে, এরা পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই শাহবাগী এরা কারা? যদি কারো এদের পরিচয় জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।